এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো দিস ইজ দ্য ফার্স্ট ডে অফ ময়মনসিংহ। এখন অলমোস্ট সকাল 7টা বাজে। সো আমি প্রথমে ব্রেকফাস্ট করবো অ্যান্ড তারপর দেখি কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। লেটস গো। আমি এখন এসে পড়েছি শোর গরমে, তো নাস্তা করার জন্যই এখানে আসা। আমি এখানে রুটি, সবজি এগুলো নিয়েছিলাম আর হালকা নাস্তা করে বের হয়ে যাই পার্কের দিকে। মূলত পুরো ময়মনসিংহ শহরটাই ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত। আর যদি বলেন ময়মনসিংহের প্রাণকেন্দ্র কোনো স্থান, সেটা হচ্ছে জয়নুল আবেদিন পার্ক। এখন আমি বর্তমানে জয়নুল আবেদিন পার্কে আছি। এখানে মোটামুটি সবসময়ই মানুষের আনাগোনা থাকে, সেটা হোক ফ্যামিলির সাথে কিংবা বন্ধু বান্ধবের আড্ডা। আর আমি বলবো, যদি ময়মনসিংহে আসেন একবার হলে এই জায়গাটা ভিজিট করবেন। এটা শুধুমাত্র ঘোরাফেরার জন্য পার্ক সেরকম কিছু না। এখানে সকালবেলা ওয়ার্কআউট করার আলাদা জায়গা আছে, শিশুদের খেলাধুলা করার জন্য আলাদা জায়গা আছে, আবার একটা ছোট মিনি চিড়িয়াখানাও আছে। আর যদি বলেন এখানে ঘোরার সব থেকে বেস্ট টাইম কি, তাহলে বলবো সকালবেলা। আর সকালের যে পরিবেশ, এই ঠান্ডা বাতাসে নদীর পাড়ে বসে এনভায়রনমেন্টটা এনজয় করার মজাটাই আলাদা। কিছু জায়গার সৌন্দর্য, স্মৃতি, অনুভূতিতেই ভালো লাগে, বর্ণনায় নয়। এটা হচ্ছে পার্কের ভিতরে বৈশাখী মঞ্চ। আর পহেলা বৈশাখের প্রোগ্রামটা মূলত এখানে খুব বড় করে অনুষ্ঠিত হয়। এখন এসে পড়েছি বাচ্চাদের সেকশনে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা জায়গা আছে। আমার আইসক্রিম, আমি আইসক্রিম দেখে দৌড়ে চলে যাই। এটা আসলে আমার খুবই পছন্দের একটা আইসক্রিম, কারণ এটার সাথে আমার আসলে ছোটবেলার স্মৃতি অনেক বেশি জড়িয়ে আছে। ঘুরতে ঘুরতে আর একটা পছন্দের জিনিস হাওয়াই মিঠাইয়ের সাথে দেখা। পার্কে আসা হয়েছে অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে, আর আমি আমার সব থেকে ফেভারিট জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে হাওয়াই মিঠাই। ঢাকার এই কোলাহলে আসলে ময়মনসিংহটা খুব বেশি মিস করা হয়, কারণ এই নিরিবিলি পরিবেশ, এই এনভায়রনমেন্টটা, এই পাখির কিচিমিচি শব্দটা, এটা আসলে শোনাই হয় না ঢাকায়। আর আমার আসলে সকালে মনটা খারাপ ছিল আর চ্যানেল পারপাস কিছু ঘটনার জন্য, সেটা না হয় থাক, আরই দিন বলবো। কিন্তু এখন খুব ভালো লাগছে। মানে আগে যখন কলেজ টাইমে এখানে ছিলাম, আগের সময়টা অনেকটা রিলেট করতে পারছি, সেই মেমোরিজগুলো ব্যাক হচ্ছে, বন্ধু বান্ধবকে খুব মিস করছি। তো তারপরও একটা ভালো লাগা কাজ করছে। যদি কারো মন খারাপ থাকে, এটা আমি শিওর দিতে পারবো যে এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে। আর আমার মনটা ভালো হয়ে যাবে যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। একটা বিষয় বলতে চাই, পার্কের ভিতরে আসলে অনেক ধরনের খাবার ছিল, কিন্তু আমার চোখের নেয় এই ডিফারেন্ট ভর্তাটা আমি গিয়ে আসলে অনেকক্ষণ যাবত মামাকে দেখছিলাম যে, অ্যান্ড আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে সে আসলে কী বানাচ্ছিল। এখানে খুব ডিফারেন্ট একটা মিক্স ভর্তা নিয়েছি, কারণ আমি এত ডিফারেন্ট একটা ভর্তা প্রথমবার খাইলাম। এখানে আপনার আমের আচার আছে, চালতা আচার আছে, আনারস ছিল, কলা ছিল, তারপর পেঁপে ছিল, পেয়ারা ছিল, আম ছিল, কাঁচা আম ছিল। মানে ওভারঅল এত জুসি, এত মজার ছিল এটা। এটা আসলে না খেলে বলে বোঝানো সম্ভব না। ঘোরাফেরা শেষে বিকালের ক্লান্তিতে নদীর পাড়ে বসে যাই, একটা ঠান্ডা ভাইব পাচ্ছিলাম। পার্কের ঠিক শেষের প্রান্তে রয়েছে শিল্পচর্চা জয়নুল আবেদিনের সংগ্রহশালা। যদিও এখানে সিকিউরিটি পারপাসে ক্যামেরা অ্যালাউ না, তারপরে বলে দিচ্ছি এর ভিতরে আছে জয়নুল আবেদিন স্যারের আঁকানো বেশ কিছু স্কেচ আছে। তো আমি চেষ্টা করব আমার স্ক্রিনে কিছু ছবি দিয়ে দেওয়ার জন্য। এছাড়াও দুর্ভিক্ষের সময় জয়নুল আবেদিন স্যারের আঁকানো একটি স্কেচ আছে, যেটা ওই সময় বেশ চর্চায় এসেছিল। ইনফ্যাক্ট বলবো এখনো মানুষের মনে ধারণকৃত আছে। পার্ক থেকে ঠিক বের হলেই সামনে কিছু চরকি ছিল, এছাড়াও ছোটোখাটো কিছু খেলনার পোস্টার বসেছিল। আর ঠিক পার্কের নিচে এরকম অনেক অনেক চায়ের স্টল আছে, বিকালে চায়ের আড্ডা বসে এখানে।
পার্কে অন্যতম একটা প্রাচীন জায়গা হচ্ছে হিমু আড্ডা, হুইচ ইজ বেসড অন হিমু। আই থিঙ্ক হুমায়ুন আহমেদ স্যারের হিমু ক্যারেক্টারের সাথে সবাই পরিচিত। আর এই থিমটার উপর বেস করে এই ইয়েলো কালার রেস্টুরেন্টটা করা হয়েছে। এখানকার থিমটাই হচ্ছে ইয়েলো, সেটা আপনি এখানকার ডেকোরেশন বলেন, এখানকার স্টাফদের ড্রেস বলেন, সব কিছু মোটামুটি ইয়েলো থিমে করা। অ্যান্ড এটা মোটামুটি ফেমাস একটা রেস্টুরেন্ট বলতে পারেন, স্পেশালি অকেশনগুলোতে মানুষ বেশি আসে। আর এখানে চাইনিজ আইটেম থেকে শুরু করে বাঙালি আইটেম, লাচ্ছি, চটপটি সব কিছু মোটামুটি পাওয়া যায়। আর আমার যতটুকু মনে আছে, আমি পার্সোনালি আসা হয়েছে আমার বার্থডেতে 4-5 বছর আগের কথা। এক টাইম যখন কলেজে ছিলাম তখন আমার বার্থডে সেলিব্রেট করা হতো এখানে, 1-2 বার মেবি আসা হয়েছে। এছাড়া ফ্রেন্ডসদের নিয়ে আসা হতো, যেহেতু এটা নদীর পাড়ে, পার্কের কাছাকাছি। সো এখানে আসলে আড্ডা আসলটা বেশিই বসতো। গরমে খুবই খারাপ অবস্থা, সো আমি একটা লাচ্ছি অর্ডার করি। এখন আছি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের সামনে। এটা ঠিক অপোজিটে একটা গ্রন্থাগার আছে। এটা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ গ্রন্থাগার। আর যদি ময়মনসিংহের প্রাচীন প্রদর্শনীগুলোর কথা বলা হয়, তাহলে অন্যতম প্রাচীন একটা গ্রন্থাগার হচ্ছে এটি। এটা বেশ আগের, কয়েকশো বছরের পুরনো। আর এখানে আরেকটা ব্যাপার দেখাচ্ছি, যদিও এদিকটা সিঁড়ি আছে, কিন্তু তারপরে এখানে নোটিশ দেওয়া আছে এখানে ভিতরে প্রবেশ নিষেধ, কারণ এটা যেহেতু বহু বছর আগের, সো যে কোনো সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা কাজ করে। এটা সম্পূর্ণ লোহার তৈরি, আর দেখে বোঝা যাচ্ছে যেটা কত বছর পুরনো হতে পারে, সেই রাজাদের আমলের। এই ছিল মোটামুটি আজকের ঘোরাফেরা। আমি আর কোথায় ঘোরাফেরা করব তার চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আর যদি ব্লগের নেক্সট পার্টটা দেখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।